তো গুড মর্নিং, শুভ সকাল দুটোই দিয়ে শুরু করছি ভিডিওটা। তো আমরা এসেছিলাম একটু ঠাকুরের মন্দিরে, দেবী পাঠানে ভালো লাগছিল না, মন মেজাজ খুবই খারাপ। তো তার জন্য তো কি হয়েছে আমরা সেটা খুলে নাও বলতে পারছি না, এটা সোশ্যাল মিডিয়া সব কিছু সবার সামনে আনতে নেই, আর আনলেই বিপদ বাড়বে, তার জন্য আনতেও পারছি না। তো দেখো এবার এটা পরের দিনের ভিডিও। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য, যেহেতু ইউপির থেকে মানে কলকাতাতে আসবো, তো তার জন্য গাড়িতে উঠে পড়েছি। তো দেখো দাদুও আছে সঙ্গে, একসঙ্গেই টিকিট হয়েছে, গাড়িতে ছিলাম, মন মেজাজ একদমই ভালো না। তো তবুও হাসি তো রাখতেই হবে মুখে। তা ওই যে আমার গোপুসোনা রয়েছে, ব্যাগ রয়েছে ওখানে, ওই দেখো গোপুর ভিতরে চুপটি করে বসে আছে আমার গোপুসোনাটা। আর এদিকে দেখো হলো বসে রয়েছি প্ল্যাটফর্মে, ট্রেন প্রচুর লেট ছিল। তো দেখো দুজনা বসে গেছে, এটা কিন্তু আমার দাদু হয় না, ওটা দাদু না, দাদুর মতো। তো খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটাই খাচ্ছে। আজকে সোমবার তো নিরামিষ নিয়ে এসেছিলাম, তো সেটাই খাচ্ছে। আর আমিও বসে গেছি, আমাকেও দিয়েছে। ওই উপরে তিনজনারই আমাদের উপরে ছিট পড়েছে, দুজনা খাচ্ছে, খেয়ে তারপরে ঘুমাবে। ট্রেনটা প্রচুর লেট ছিল তো তাই। এই দেখো আমি নিয়েছি, খাচ্ছি। ও দেখো বসে রয়েছে, তাতে কি গপুকে দেবো একটুখানি, মুছে টুছে নিলেই হয়ে যাবে। গপুকে দেবো আপেল একটু কেটে, তারপরে আমরা খেয়ে নেবো। এখন বাজে 7:30, যাচ্ছি ওই আপেলটা ধুয়ে এনে তাই গপুকে দেবো। আর এই যে দাদু নিচে নামছে, ওই যে কি জানো খানা বলি, আমি বললাম খানা, ওখানে আমাদের স্কিপে নেই তাই না দাদু, ওখানে আমাদের স্কিপে নেই। না না, ওদের খানা আমাদের স্কিপে নেই। হ্যাঁ এই যে দাদু এখন খাবে, আমি গোপুসোনাকে দিয়ে নিই তারপরে, ঠিক আছে? তো চলো, আমরা রাতে রুটি করে নিয়ে এসেছিলাম, সেটাই খাবো এখন। একবারে রাত্রিবেলা চলে এসেছি। তো রাত্রিবেলা রুটি খেয়েছিলাম আর আলু ভাজা ছিল, সেটা খেয়ে না এই যে শুয়ে পড়েছে। ওদিকে দেখো অমিতু শুয়ে পড়েছে, আর এপাশে আমিও শুয়ে পড়বো। তো গোপুসোনাকেও দিয়েছিলাম, আপেল দিয়েছিলাম গোপুসোনাকে ভোগে। আর ওই সাইডে ওই যে মানে পর্দা দেওয়া রয়েছে, ওখানে দাদু শুয়ে রয়েছে, মানে একদম কর্নারে ছিল দাদু। আর এই দেখো আমি অন্ধকার পুরো, মানে ওখানে অন্ধকার পড়েছিল, লাইটটা বন্ধ করা হয়ে গেছিলো, তো তার জন্য। তো তারপরে আবার কি করলো তোমাদের দাদা ভাই, লাইটটা জ্বালিয়ে দিল, দেখবা লাইটটা ফট করে জ্বলে উঠবে, ওই দেখো লাইটটা জ্বালিয়ে দিল। তো রাত তখন কটা বাজে, ওই 9টা-10টা আর কি বাজে। কি করব, শুধু কদিন ধরে খুব টেনশনে ছিলাম, ঘুম হচ্ছিল না, খেয়েও শান্তি ছিল না, খেতেও পাচ্ছিলাম না। তো ট্রেনের মধ্যে না বেশ রিল্যাক্সে ঘুমিয়েছিলাম, মানে ভালো লাগছিল যেহেতু এসির মধ্যে ছিল। তো দেখো আমি শুয়ে পড়বো, আর নিচে ওখানে মানে যারা ছিল তারা এই সাইডে মনে হয় খাওয়া দাওয়াটা করছিল আর কি। তো দেখো এবার চলে এলাম সকালবেলা। এই দেখো সকালবেলা তো নামতে হবে 10টার সময়, আমি উঠেছিলাম 8টা, 8:30 দিকে, উঠে একটু রেডি হয়ে তো বসেছিলাম। তো তোমাদেরকে জানাচ্ছিলাম যে গুড মর্নিং। তো তারপরে আমরা এই দেখো ব্যান্ডেলে চলে এসেছি, ব্যান্ডেল থেকে আর নৈহাটি আসবো, নৈহাটির থেকে একবারে বগলাতে আসবো, তারপরে বাড়িতে আসতে হবে, কারণ বাড়িটা আমাদের ভিতরে আছে একটুখানি। তো তার জন্য তো দেখো এই দেখো আমরা প্রায় বগলাতে চলে এসেছি, বাড়ি চলে এসেছি। এসে স্নান করে আসলাম, আর বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। আর এই দেখো খাবার নিয়ে এসেছিলাম, সেগুলোকে পরে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এটা হচ্ছে গজা নিয়ে এসেছিলাম, একদম গরম ছিল গজা, জানো তো ভালো লাগছিল খেতে। আর এই আপেলগুলো নিয়ে এসেছিলাম, ওখানকার আপেলগুলো, আর এইগুলো ট্রেনের মধ্যে থেকে নিয়েছে। আর এটা আছে মৌসুম্বি আমার জন্য, আর ওটা মিষ্টি, আর ওটা একটা লাইট নিয়ে এসেছিলাম সোনার জন্য। আর এই যে আমার সোনা বসে রয়েছে, ঋদ্ধিমা কই বাবু সোনা, এই যে মাম্মা মামির কোলে বসে রয়েছে। আর মা কি রান্না করেছে
মামি রান্না করেছে। ও মামি রান্না করেছে। আমাদের তো আবার তোমরা সবাই বলো যে তোমরা একসাথে না আলাদা। তো এই যে মাছের টক রান্না করেছে, আর লার খোসা ভাজা করেছে, আর পেঁপের তরকারি রান্না করেছে। এটা রান্না করেছে যে মা বসে আছে, আর এই যে অমিত বসে আছে, আর ওই যে দিদা খাবে। তো ভাত খেয়ে নিয়ে